হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চিলি পনির করে দেখাবো। তো চিলি পনির করতে গেলে কি কি লাগে, প্রথমে হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। ভালো করে পনিরগুলোকে আগে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। অনেক সময় পনির আরও অন্যরকমভাবেও করা যায়। আমি এখানে কোনো ডিম ব্যবহার করছি না, নিরামিষভাবেই করছি। কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন দেবো অবশ্যই, শুধু ডিমটা দেবো না। এর আগে যখন করেছিলাম তখন ডিম আর কর্নফ্লাওয়ার অ্যাড করে পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে তারপরে আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম। কিন্তু আজকে পুরো একেবারেই অন্যরকমভাবে করছি। আপনারা দেখতে থাকুন। আমি সব পনিরগুলো দিয়ে দিলাম। এবার এই পনিরগুলো আমি এখন ডিপ ফ্রাই করব। কাঁচা থাকলে ভালো লাগে না, একদম খেতে একদমই ভালো লাগে না। ডিপ ফ্রাই করে আপনারা চিলি পনির করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, অসাধারণ খেতে লাগে। এটার শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, লং ভিডিওটা আমি আপলোড করেছি। আপনারা অবশ্যই দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কীরকম লেগেছে আপনাদের রেসিপিটা। তো আপনারা আমাকে কোনো কমেন্ট করছেন না। আমি যে ব্লগ শুরু করেছিলাম, মানে কুকিংয়ের সাথে সাথে ব্লগটাও করছিলাম, বাট আপনারা যখন কমেন্ট করছেন না, আমি ওর জন্যই আর ব্লগটা দিচ্ছি না। আপনারা যদি কমেন্ট সেকশনে জানান যে হ্যাঁ ব্লগটা আমাদের ভালো লেগেছে, দেন আমি আবার রিপিট করব, মানে আবার করব আমি। তো আমি এমনি ছোটোখাটো ব্লগ দেব, আমি কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে পর তখন ছোটোখাটো যে জায়গার ভিডিও করে আমি ব্লগ করে দেব। ওগুলো দেখবেন অবশ্যই আপনারা, এবং আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তবে তো আমার আরও ইন্টারেস্ট লাগবে। আমি ওর জন্যই বড় ভিডিও আমি আপলোড করছি না। আপনারা কেউ কমেন্ট করছেন না দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। পনিরগুলো একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। তো আমি এখন পনিরগুলোকে আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগছে, এবং ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি তেলের মধ্যে একটুখানি ভিনিগার আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারের মধ্যে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা স্বাদটা হয় একেবারেই অন্যরকম, পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়। এবং কুচনো আমি এর মধ্যে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। গন্ধটাই অন্যরকম হয় এবং স্বাদটাও খুব ভালো লাগে খেতে। তো এটা যখন মোটামুটি একটা ভাজা হয়ে যাবে, তখন তারপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ওটা দিয়ে দেবো। চৌকো করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজও তাই সেম একইভাবে আমি কেটেছি। এবার ভালো করে নাড়াতে হবে, খুব ভালো করে নাড়তে হবে। তো এরপরে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো। তারপরে দেব কি বলে টমেটো সস দেব আর সয়া সস দেব। এরপরে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো। এটা করতে বেশি সময়ও লাগে না, আর কোনো ঝামেলাও লাগে না। খুব সহজেই চিলি পনির বা চিলি চিকেন করা যায়। আর চিলি পনির আপনি রুটি দিয়ে বা পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। চিলি পনির, চিলি চিকেন, এগুলো রুটি পরোটা সব কিছু দিয়ে মোটামুটি ভালো লাগে। এরপরে সয়া সস দিয়ে দেবো।
খুব অল্প পরিমাণেই দেবো, খুব বেশি দেবো না, যেহেতু বাড়িতে বাচ্চারা খাবে তো ওর জন্য। একদম 1 চামচের মতন দিয়েছি, দেখুন একদম অল্পই দিলাম। আর অনেকেই কিন্তু এখানে টেস্টিং সল্ট ব্যবহার করে, বাট আমি টেস্টিং সল্টটা এখানে দিচ্ছি না। আপনারা দিতে পারেন, আমি কিন্তু এটা অ্যাভয়েডই করি। তো তারপরে দিয়ে দেবো আমি টমেটো সস, দিয়ে ভালো করে নাড়তে হবে। টমেটো সসটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই লাগে। তো এবার ভালো করে নেড়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি যখন মোটামুটি এটা একটা সুন্দর কালার আসবে, তারপর আমি দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো এবার মিক্স করে নেব। আর আমি একটুখানি 1 চামচের মতন গুলে রেখেছি, হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার, জলের মধ্যে গুলে রেখে দিয়েছি। ওটা আমি আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে থাকবো পনিরটা। ওটাতে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন। আমি আবারও বলছি, আমার 950 মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমাকে অবশ্যই আপনারা এইভাবে সাপোর্ট করুন। আর আপনারা সাপোর্ট করছেন দেখে এই এতটা দূর আমি পৌঁছাতে পেরেছি। তো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আপনারাও ঠিক এই পদ্ধতিতে বাড়িতে করবেন, করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি কিন্তু এটা আমুলের পনির নিয়ে এসেছিলাম, যেগুলো দোকানে এমনি পাওয়া যায়, সেই পনিরের থেকে আমুলের পনিরটা খেতে খুব টেস্টি হয়। আর এই আমুলের পনির দিয়ে করলে পর খুবই ভালো লাগে খেতে। আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপরে আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের যে জলটা রয়েছে আমি ওটা দেব। খুব টেস্টি হয় খেতে, অবশ্যই আপনারা এই রেসিপিটা করবেন বাড়িতে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর পনিরটাকে নাড়ছি। অল্প অল্প করে দিয়ে আর পনিরটাকে নাড়তে হবে, তাহলে কি হবে, মানে পুরো যে এক জায়গায় জমে থাকবে না, জিনিসটা খুব সুন্দর, ঠিকটা খুব সুন্দর হবে। এবং কালারটাও খুব সুন্দর আসবে, যে একটা মানে পনির, চিলি পনির, চিলি চিকেন যেরকম রেস্টুরেন্ট স্টাইল হয়, ঠিক সেরকম দেখবেন কালারটাও হবে এবং খেতেও খুব টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। একটু গ্রেভি প্রয়োজন হয়, তার কারণ রুটি বা পরোটা দিয়ে খেতে গেলে একটু গ্রেভি লাগে, তার জন্যই কিন্তু এই মানে কর্নফ্লাওয়ার দিয়ে এই জলটা আমি রেডি করেছি এবং এটা এর মধ্যে দিচ্ছি।
কিন্তু কত সুন্দর কালারটা হয়েছে। এরপরে বাদ বাকি যেটুকু আছে ওটা একবারেই দিয়ে দেবো। ভালো করে নাড়াতে হচ্ছে, দেখুন যাতে নিচে না লেগে যায়। দিয়ে দিলাম পুরোটা একবারে, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে নাড়াতে হবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাকে সাপোর্ট করবেন যেভাবে এতদিন সাপোর্ট করে আসছেন সেইভাবে, এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। আপনারা আমাকে কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, আমি রিপ্লাইও দিই। দেখুন আমার মোটামুটি চিলি পনির আমার রেডি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।